আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের আলোচনায় আমরা এমন এক ভুল ধারণা নিয়ে কথা বলবো যা বারবার আলোচনায় আসে। অনেকেই বলেন মুসলিমরাও আসলে মূর্তি পূজা করে, হাজরে আসওয়াদ নামক পাথরকে চুমু দেয়, তার চারপাশ ঘোরে, তাই তারাও পাথরের উপাসনা করে। কেউ কেউ তো চ্যালেঞ্জ ছুড়ে দেন, কোরআনে দেখান হাজরে আসওয়াদকে চুমু দেওয়ার বা তার চারপাশ ঘোরার নির্দেশ আছে কিনা। চলুন আজ আমরা কোরআন, সহি হাদিস ও যুক্তি দিয়ে এই ভুল ধারণার জবাব দিই। প্রথমেই শুনুন আপত্তিটা কিভাবে তোলা হয়। কেউ বলেন যেহেতু মুসলিমরা হাজরে আসওয়াদকে চুমু দেয় আর বলে গুনাহ মাফ হয়, তাই সেটাই এক ধরনের মূর্তি পূজা। কেউ বলেন কোরআনে তো হাজরে আসওয়াদের কোনো উল্লেখ নেই, তাহলে কেন চুমু দেওয়া ও তাওয়াফ। কেউ বলেন যে কোনো বস্তুকে উপাসনার সহায়ক বানানোই মূর্তি পূজা। আবার কেউ বিদ্রূপ করে বলেন সনাতনীদের পূজার সমালোচনা করেন, অথচ শিয়া মুসলিমরা মাজার পূজা করে, মুহরমে নিজের শরীর নিজে কোপায়, তখন কেন চুপ থাকেন। এইসব আপত্তি নতুন কিছু নয়, আমরা একে একে উত্তর দেব প্রমাণসহ। হোস্ট, প্রথমে আমাদের বুঝতে হবে ইসলামের ঈমানের ভিত্তি কি। আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সূরা মুহাম্মদ ৪৭:১৯। আরও বলেন আল্লাহ তার সঙ্গে শরিক করাকে ক্ষমা করবেন না, এর বাইরে যা ইচ্ছা তিনি ক্ষমা করবেন, সূরা নিসা ৪:৪৮। অর্থাৎ যে কোনো বস্তু, ব্যক্তি বা প্রতীকের কাছে প্রার্থনা করা বা তাকে উপাস্য ভাবা শিরক এবং হারাম। তাই ইসলাম স্পষ্টভাবে ঘোষণা করে মূর্তি বা বস্তু নয়, কেবল আল্লাহকেই উপাস্য মানতে হবে। হাজরে আসওয়াদকে মুসলিমরা কেন চুমু দেয়? সহি বুখারী হাদিস ১৫৯৭ ও সহি মুসলিম হাদিস ১২৭০। হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাজরে আসওয়াদকে চুমু দিয়ে বলেছিলেন, আমি জানি তুমি কোনো উপকার বা ক্ষতি করতে পারো না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমু দিতে না দেখতাম, আমি কখনো তোমাকে চুমু দিতাম না। এর মানে স্পষ্ট, হাজরে আসওয়াদকে চুমু দেওয়া কোনো উপাসনা নয়, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ। কেউ এটিকে ক্ষমাশীল বা অলৌকিক শক্তি সম্পন্ন মনে করে না। পাথরকে উপকারী মনে করাটা ইসলামের ঈমানের বিরুদ্ধে। হাজরে আসওয়াদকে চুমু দিলে আর তাওয়াফ করলে গুনাহ মাফ হয় কিনা? কিছু হাদিসে আছে হাজরে আসওয়াদ স্পর্শ করলে গুনাহ ঝরে পড়ে, তিরমিজি ৯৫৯, মিশকাত ২৫৮০, সহিহুত তারগীব ১১৩৯। কিন্তু হাদিসের অর্থ কি? এটা নয় যে পাথর গুনাহ মাফ করে, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছেন সেই সুন্নাহ মেনে আল্লাহর সন্তুষ্টির জন্য করলে আল্লাহ নিজেই ক্ষমা করেন। যেমন ওযু করলে গুনাহ ঝরে, নামাজ পড়লে গুনাহ ক্ষমা হয়। তাহলে কি পানি বা নামাজের জায়গা ক্ষমা করে? না, ক্ষমা করেন কেবল আল্লাহ। অনেকে বলেন কোরআনে তো হাজরে আসওয়াদ চুমু দেওয়া বা তাওয়াফ করার কথা নেই। ঠিক, কোরআনে স্পষ্টভাবে কাবার চারপাশ তাওয়াফের নির্দেশ আছে, সূরা হজ ২২:২৯। কিন্তু চুমু দেওয়া নিয়ে কোরআনে নির্দেশ নেই। চুমু দেওয়া এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। কোরআনে কোনো আয়াত নেই যা হাজরে আসওয়াদকে উপাস্য বানিয়েছে। কাবা মুসলিমদের কেবল কিবলার দিক নির্দেশনা, উপাস্য নয়। তাই নামাজ পড়ার সময় কাবার দিকে মুখ করা মানে কাবাকে সিজদা করা নয়, বরং আল্লাহর আদেশ মেনে সেই দিকে মুখ করা। কেউ বলেন যদি কোরআন থেকে একটিও আয়াত দেখাতে না পারেন যেখানে হাজরে আসওয়াদ চুমু দেওয়ার বা তার চারপাশ ঘোরার নির্দেশ আছে, তাহলে প্রমাণ হবে এটা মূর্তি পূজা। উত্তর হল সব ইবাদতের বিস্তারিত কোরআনে নেই। কোরআন মূল নীতি দেয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা ও পদ্ধতি শিখিয়েছেন। যেমন নামাজের রাকাত সংখ্যা, হজের প্রতিটি ধাপ, এগুলো কোরআনে বিস্তারিত নেই, হাদিস থেকে জানা। তাই হাদিসের মাধ্যমে প্রমাণিত কাজ মূর্তি পূজা নয়। আরও একটি আপত্তি তোলা হয় যে কোনো বস্তুকে উপাসনার সহায়ক বানানোই মূর্তি পূজা। হ্যাঁ, যদি কেউ বস্তু বা মূর্তিকে আল্লাহর সঙ্গে শরিক করেন বা উপাসনা করেন তাহলে সেটি শিরক। ইসলাম শিরককে সবচেয়ে মারাত্মক পাপ হিসেবে গণ্য করে। যে কোনো বস্তু বা প্রতীককে উপাসনার সহায়ক বানানো শিরক। আরও একটি আপত্তি তোলা হয় শিয়া মুসলিমরা মাজারে গিয়ে মান্নত করে, মুহরমে নিজের শরীর নিজে কোপায়, তখন কেন চুপ থাকেন? ইসলামের সুন্নি ধারার মতে এগুলো বিদাত,
এবং হারাম কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা কখনো এগুলো করেননি। তাই ইসলামের নামে কারো বাড়তি কাজ ইসলামের দলিল হতে পারে না। প্রিয় দর্শক, যে কোনো বস্তুকে আল্লাহর সঙ্গে শরিক করা মারাত্মক পাপ। ইসলামে কাবা বা হাজরে আসওয়াদ কোনো উপাস্য নয়, এগুলো আল্লাহর ঘরের প্রতীক ও ইতিহাসের স্মারক মাত্র। গুনাহ মাফ হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে, কোনো পাথর বা বস্তুর কারণে নয়। ভুল তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়। এসো আমরা পড়ি, বুঝি এবং সত্যকে জানাই। হাজরে আসওয়াদ বা কাবা কোনো মূর্তি নয়, এগুলো সম্মানিত নিদর্শন, আল্লাহর ঘরের অংশ। আল্লাহ বলেন যে আল্লাহ নিদর্শনসমূহকে সম্মান করে তা তার হৃদয়ের তাকওয়া থেকে। সূরা হজ 22-32। তাই মিথ্যা অভিযোগে বিভ্রান্ত না হয়ে সত্য জেনে ঈমানকে মজবুত করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।